আজ মঙ্গলবার 10ই বৈশাখ 2024 সালের 23শে এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। জয় শ্রীরাম বা জয় সিয়ারাম, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। এটি জপ করার পর একবার এটিও করবেন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমান মন্দিরে যদি যান, এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ঘিয়ের প্রদীপ, তাতে 2 ফোঁটা মধু, 2টো লবঙ্গ দিতে ভুলবেন না। হনুমানজিকে পান পাতা, লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন। মেটে সিঁদুর, লাল ওড়না বা চুনরি, তবে মেয়েদের ওড়না চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই। আর যদি পারেন তাহলে 11টা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম, সিন্দুর বা চন্দন দিয়ে আপনারা শ্রীরাম লিখুন, তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই 2 ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বসে থাকাকালীনই কিন্তু শরীরে আঘাত প্রাপ্ত আপনারা হতেই পারেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। পুরনো কোনো কর্মের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। বস সম্ভবত আপনার পারফরমেন্স দেখে আপনার প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের চিন্তাভাবনা নিতেই পারে। বিজনেসম্যানেরা তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ কিন্তু গ্রহণ করতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করার জায়গায় তাদের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করবার চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টিতে আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে এই সময় অতিবাহিত করবেন। তবে অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করলে কিন্তু খালি পকেট নিয়ে বাড়ি ফিরতে হতে পারে। অন্যথায় দীর্ঘ সময় ধরে স্থগিত কোনো বকেয়া বা পাওনাগুলি শেষমেশ কিন্তু আপনারা পুনরুদ্ধার করতে চলেছেন। আজ কিন্তু আপনাদের উচিত নৈশ ভোজন অর্থাৎ ডিনারের পর কাছের মানুষজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার।